ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 5 নম্বর শ্লোকটি শুনব। সত্যং রজস্তমায়িতে গুণাঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনাম অব্যয়ম। অনুবাদ: হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: ভগবান এবার রহস্য উন্মোচন করছেন। আমাদের কে বেঁধে রাখে? এই 3টি গুণ। গুণ মানে কি? গুণ মানে দড়ি। এই যে সত্ত্ব, রজ, তম হচ্ছে দড়ি। সত্ত্বগুণ হচ্ছে সোনার শিকল, আর রজগুণ হচ্ছে রূপার শিকল, আর তমগুণ হচ্ছে লোহার শিকল। এই সব শিকল দিয়ে আমাদের আবদ্ধ করে রাখে। যদিও আমাদের শরীরের মধ্যে যে জীবাত্মা আছে তা চিন্ময়, তবুও প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যেই এই জীবাত্মা প্রকৃতির এই 3টি গুণের সংস্পর্শে আসে, তখন সে প্রকৃতির এই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, আর তার জন্য সে তখন আবদ্ধ হয়ে যায়। প্রভাবিত হয়ে যায় কিভাবে? এর লক্ষণটা কি? 3টি গুণের দ্বারা কিভাবে জীবাত্মা প্রভাবিত হয়? এই 3টি গুণের থেকেই সব কিছুর উৎপত্তি। এই যে আমরা বাড়ি করেছি, গাড়ি কিনেছি, ধন সম্পদ, শরীর, স্বভাব, বৃত্তি সব কিছু এই 3 গুণের সমন্বয়ে। কেউ সুন্দর, সেও 3 গুণের জন্য। এই যে পরিবার, সম্পদ, সৌন্দর্য, শরীর, এগুলির দ্বারা মানুষ প্রভাবিত হয়ে যায়। এই 3 গুণের ফলে যে সব অনিত্য বস্তু উৎপন্ন হচ্ছে, তার দ্বারা মানুষ প্রভাবিত হয়। 3 গুণের দ্বারা ডাইরেক্টলি হয় না। আর যখন মানুষ প্রভাবিত হয়ে পড়ে, তখন 3 গুণ তার দড়ি দিয়ে তাদের বেঁধে ফেলে। 3 গুণ তার ফাঁদ পাতে। কিসের ফাঁদ? সম্পত্তির ফাঁদ, পজিশনের ফাঁদ, কম্পিটিশনের ফাঁদ, সৌন্দর্যের ফাঁদ, আর সেই সব ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। আর যেই 3 গুণ তখন মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, যেমন আমরা কোনো সুন্দর বাড়ি দেখলাম, তখন আমরা সেটা পেতে চাই। তখন ভুলে যাই যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমার বাড়ি দিয়ে কী হবে? আর ওই সব জড়জাগতিক জিনিস পাওয়ার জন্য আমরা তখন উতলা হয়ে পড়ি। মনে করি ওগুলি হচ্ছে আমাদের সুখের আধার, ওগুলি না পেলে আমি সুখী হব না। আমাদের স্বাধীন সত্তাকে ত্যাগ করে ওগুলির প্রতি আমরা বশীভূত হয়ে যাই। তখন ওইগুলি পেলে আমরা সুখী হই, আর না পেলে দুঃখী হই। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটিই হচ্ছে প্রকৃত কারণ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা সত্ত্বগুণের অধিকারী হওয়ার ফলে কীরকম স্থিতি লাভ করা যায় তার সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।